আজকের যে লীলা আমি আপনাদের আস্বাদন করাবো সেই লীলার নাম হচ্ছে মাধব দাস। কেই মাধব দাস? কন্নৌজ। এই কন্নৌজের জন্মস্থান তার। জন্মেছে অভাবী পরিবার। নামটা কি? মাধব দাস। দাস মানে কি? দাস মানে নিচু জাত। নিচু জাতে জন্মে তার ভিতরেও শিক্ষা অর্জন করেছে, পাণ্ডিত্য অর্জন করেছে। তখন পণ্ডিতের কদর ছিল, কিন্তু এখন পণ্ডিতের কোনো কদর নেই। কদর কার আছে? যে 14 বার ফেল করেছে আর ঘুষ দিয়ে যদি সরকারি চাকরি পায়, মেয়ের বাবা ওর ঘাড়ের উপরে নাচানাচি করে, এই ছেলেটা করে দে, জামাই করব। কিন্তু যে ছেলেটা প্রকৃত পড়াশুনো করেছে, চাকরি পায়নি, কোনো মেয়ের বাবা ওকে মেয়ে দিতে। তার মানে শিক্ষার কোনো মূল্য বর্তমানে নেই। চাকরির মূল্য আছে, চাকরের মূল্য আছে, কিন্তু শিক্ষার মূল্য এই সমাজে নেই। তখন সমাজে শিক্ষার মূল্য ছিল। মাধবের বিবাহ হলো। বিবাহের কিছু পরে ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। আর পুত্র সন্তানের জন্ম দিতে গিয়ে মাধবের স্ত্রী ওই প্রসূতি ঘরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আপন জনকে ছেড়ে চলে যাওয়ার ব্যথা সবাই সহ্য করতে পারে না। সবাই তো, সব ছেলে তো আর বউকে ভালোবাসে না। যে বাসে সে বাসে। সব মেয়ে তো আর স্বামীকে ভালোবাসে না। যে বাসে সে বাসে। স্ত্রী মারা যাওয়ার পরে ছোট্ট ছেলেটাকে নিয়ে লালন পালন করে আর ঠাকুরের উদ্দেশ্যে বলে, ঠাকুর গো, তুমি ছাড়া আর আমার কেউ নেই, ভালো লাগে না। যেখানে যাই ঘুরি ফিরি মনে পড়ে শুধু তার কথা, যেন পিয়া বিনা ভালো লাগে না। কোথায় তুমি ওগো, তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে? বিয়ের সময় প্রতিজ্ঞা করেছিলে, যদি দাং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, তদিদং হৃদয়ং তব যদিদং হৃদয়ং মম। প্রতিজ্ঞা করলে আর আমার ছেড়ে তুমি চলে গেলে, ভালো লাগে না। যেখানে যাই শুধু তোমার কথা মনে পড়ে। বাঁচতে ইচ্ছা হয় না, খেতে ইচ্ছা হয় না, ঘুমাতেও পারি না। ভালোবাসা, স্বামী স্ত্রী যদি দুজন দুজনার ভালোবাসার পাত্রী হয়, পাত্র হয়, এই জগতে তাদের আর স্বর্গ লাগে না। তারা যেখানেই থাকে সেই জায়গা স্বর্গস্বরূপ হয়ে যায়। আর স্বামী স্ত্রীর ভিতরে যদি অশান্তি থাকে, তারা দুজনে যদি স্বর্গেও চলে যায়, সেখানে নরক যন্ত্রণা ভোগ হয়। ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে মুখের দিকে তাকিয়ে বাবা মাধব দাস বলে, তুই যদি না হতিস তোর মা আমায় ছেড়ে যেত না।
তুই আসলি বলেই তবে তো সে আমার ছেড়ে চলে গেল। এই জগতের মায়ায় আমি আর বাঁধতে চাই না। আমি যাব প্রভুর চরণ, 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 যাব প্রভুর চরণে, যাব প্রভুর চরণ। যাব আমি আর রব না এই সংসারে, সংসারের রূপ দেখেছি প্রতিবারে, রব না না না, যাব প্রভুর চরণ, যাব প্রভুর চরণ, যাব প্রভুর চরণ, যাব প্রভুর চরণ, যাব। কলিকালে যেথায় আছে আমার ভগবান, ভগবান, যাব প্রভুর চরণ, যাব প্রভুর চরণ, যাব প্রভুর চরণ, যাব প্রভুর চরণ। কলি যুগের তীর্থ, আমার কথা নয়, পুরাণ অনুপাতে, ধর্মগ্রন্থ অনুপাতে কলি যুগের শ্রেষ্ঠ তীর্থ কোনটা? পুরীধাম, যেখানে জীবন্ত ভগবান বিরাজ করছে। প্রতিজ্ঞা করলেন সংসারে আর থাকবো না, জগন্নাথে চলে যাবে। কিন্তু প্রত্যেক মানুষের চিত চেত্ত বিবেক বলে কিছু একটা আছে, বিবেচনা করে মানুষ কোনো কিছু করার আগে। বাচ্চাটাকে কোলে নিয়ে চিন্তা করছে, আচ্ছা আমি যদি চলে যাই তাহলে একে দেখবে কে, একে লালন পালন করবে কে, একে খাওয়াবে কে? চিন্তা চেপে গেল। এইভাবে দিন যায়, কিন্তু মায়ায় পড়ে বাড়ি ছাড়া তার আর হয় না। একদিন দেখলো কি, উপর থেকে কোনো একটা ভাঁড় বাঁধা ছিল, দড়িটা পচে গিয়ে ভাঁড়টা ছিঁড়ে পড়েছে। আর সেই ভাঁড়ের ভিতরে কিছু পিঁপড়ে তারা ডিম দিয়ে রেখেছিল, তার ভিতরে খাবারও ছিল। ছড়িয়ে পড়বে তো পড়বে, একেবারে মাধবের কাছে পড়ে ছড়িয়ে গেছে। মাধব চিন্তা করছে, ভাঁড় ছিল ঘরের চালে বাঁধা, এর ভিতরে ছিল পিঁপড়ের বাসা, আমার আশেপাশে তো কোনো খাবার নেই, এর ভিতরে খাবার গেল কি কিভাবে? কে খাবার দিল, কে খাবার নিয়ে গেল, এদের কে সুরক্ষা দিচ্ছে? এই চিন্তা করতে করতে ভাবছে যে কেউ না কেউ পৃথিবীতে আছে। সকলার চিন্তা সে একজন অবশ্যই করে। আমাকে অনেকে বলে, আপনি নাকি ভগবান মানেন না। এটা ভুল কথা, আমি ভগবান মানি, তবে মরা ভগবানে মারি না, জ্যান্ত ভগবানে মানি। আপনাকে আগে জানতে হবে কে মরা ভগবান আর কে জ্যান্ত ভগবান। অষ্টমীর দিন বার করলেন, দুর্গাষ্টমী করলেন, জন্মাষ্টমীর দিন বার করলেন, কৃষ্ণ অষ্টমী করলেন, রাধা অষ্টমীর দিন বার করলেন, রাধা অষ্টমী করলেন। অনেকে আবার পিতলের গোপাল, পাথরের গোপাল নিয়ে সেবা করো, করো তো। যারা গোপাল সেবা করো, বাবা মাকে সেবা করো, শ্বশুর শাশুড়িকে সেবা করো। জ্যান্ত গোপাল বুড়ো হয়ে পড়ে আছে বাড়িতে,
তাকে আপনি খেতে দিচ্ছেন না। পাথরের গোপাল, পিতলের গোপাল রান্না করে নিয়ে হাওয়া দিচ্ছ, খাও। ও খাবে? ও জীবনে খাবে না। আর যে শ্বশুরটা বসে আছে ঘরের কোনায় তক্তা কোষের উপরে, বারান্দায়, ঝানলার উপরে, ও চিন্তা করছে বৌমা আমার খাবারটা কখন দেবে। ঠাকুর ঘর থেকে কে গোপাল ভাই? আমি বলছি না পাথরের গোপালকে খাওয়াবেন না, একটা গোপাল সেবা করবেন কেন, শ গোপাল সেবা করুন, কিন্তু আরেকটা গোপাল যে বাড়িতে বসে অপেক্ষা করে আছে আপনার এক মুঠো খাবারের জন্য, তাকে তো অন্তত খেতে দিন, তাকে তো অন্তত খাওয়ান। আগে বোঝা লাগবে। জন্মাষ্টমী, রাধাষ্টমী করেছেন, দুর্গাষ্টমী করেছেন, বড় ডালা নিয়ে গতকাল মা দুর্গার সামনে দিয়েছেন। কখনো তো সেই সব মানুষদের সামনেও দেন যাদের দেওয়ার কেউ নেই। কে ঠাকুর ভাই? জ্যান্ত ঠাকুর পড়ে আছে ঘরের বিছানায়, পুতুল ঠাকুর সেবা করায় সবাই ব্যস্ত হয়। যে খেতে চায় তাকে আমরা কেউ খেতে দিই না, আর যে খেতে চায় না, খাও গো, খাও গো, খাও গো, খাবে? ও জীবনে খাবে না। দেখে দেখো আশ্রমের বড় বড় মহারাজদের, সত্যি যদি ওরা ভগবান ভালোবাসত, ওরা ভগবান ভালোবাসে না। ওরা যদি ভগবান ভালো না বাসবে, বিচার করে দেখে নিন। আমি একটা গান লিখেছিলাম, গান বেঁধেছিলাম, ওরা ভালোবাসতে জানে না। ওরা যদি ভগবান বাসবে ভালো, তাহলে নিজের ঘর আর ভগবানের ঘর কেন আলাদা হলো? ওরা ভালো বাসতে জানে না। আশ্রমের মহারাজ তার থাকার ঘরটা আলাদা, আর ওই আশ্রমের ঠাকুর ঘরে ঠাকুর থাকার ঘরটা আলাদা। সত্যি যদি ওই ঠাকুর ঘরে ঠাকুর থাকতো, কোনো মহারাজ কেন, কোনো মানুষ ওখানে পড়ে থাকতো না, অন্য জায়গায় থাকতো। ও ঠাকুর ভালোবাসে না, লোক দেখানো ভালোবাসা। এ শুধু অর্থ লোটার বাঁধন বাসা, টাকা লুট করার জন্যে এক একটা চক্রান্ত, চক্র মাত্র। এই যে আমরা কথা বলছি না, এ কোনো প্রেম না, কোনো ভালোবাসা না, কোনো ভক্তি না, শুধু অর্থ লোটার ক্যাপাসিটি। আমাকে কেন এনেছেন? আর পাঁচজন যে কথা বলে সে কথা আমি বলি, তারাও বলে আমি বলি, কিন্তু আমার কথাগুলো একটু কায়দা করে বলা। যে যত কায়দা জানবে তার কথার অত দাম, আর যে কায়দা জানবে না কোনো, এই যে মালা তিলক দেখছেন না, এসব তো বদমহিষী। এখান থেকে চলে যাব, পরে খুলে রেখে দেব, মালা খুলে ঘুরব। এটা একটা ড্রেস, পোশাকের অঙ্গ মাত্র। ভক্তি মালাতে হয় না, ভক্তি তিলকে হয় না, ভক্তি তো ভেতরে থাকে। লাখ চেষ্টা করেও কেউ বার করে দেখাতে পারে না যে ভক্তি তার ভিতরে আছে কি। ভক্তিটা দেখানোর জন্য নয়, মালাটা দেখানোর জন্য নয়। যার প্যাকিং ভালো তার ভিতরে জিনিস ভালো না, আর যার ভিতরে জিনিস ভালো কখনো তার প্যাকিং ভালো না। যে খাবারের খাবারটা বাইরের থেকে দেখা যাচ্ছে, জানবেন ও ভালো খাবার। ও জানে, কোম্পানি জানে আমার খাবার ভালো, লোকে দেখে বিক্রি হোক, কিনুক, দেখে কিনুক। আর যে খাবারে গন্ডগোল আছে ওরা জানে, দেখলে কিনবে না। প্যাকিং এর খাবারের কালার অন্যরকম করে দেয়। আগে বোঝা লাগবে ভাই, কোনটা সত্য কোনটা মিথ্যা। নির্ণয় নিয়েছে ছেলেকে রেখে চলে যাব। একদিন হঠাৎ করে সংসার ছেড়ে বেরিয়েছে, আর যাচ্ছে কোথায়? পুরীধাম। মুখে একমাত্র নাম, দুহাত পেতেছে, ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। যে যাহা দেয় হাত পেতে লয়। একবারই নয়, পুরনো অভ্যাস। 5 বাড়ি ভিক্ষা মেগে খায়। কে ভিখিরি? কি এই ভিক্ষা? যে খাবার জন্যে হাত পাতে,
তাকে বলে ভিখারি। পেটের জন্য, যে পেট কতটুকু, এতটুকু, ওইটুকু হলে যে আর চায় না তাকে বলে ভিখারি। আর তার হাতে যে দেয় তাকে বলে ভিক্ষা দেওয়া। যা দেয় তাহাই হচ্ছে ভিক্ষা, যা পায় তাহা গ্রহণ করে তাহাই হচ্ছে ভিখারির নিত্যকর্ম। বুঝবো কি করে কোনটা ভিখারি আর কোনটা ভিখারি নয়? এ মায়েরা, শাস্ত্রে আছে ভিখারিকে ভিক্ষা দিলে স্বর্গ প্রাপ্তি হয়, তবে সৎ ভিখারিকে অসৎ ভিখারিকে নয়। এবার বুঝবেন কিভাবে কোনটা আসল ভিখারি আর কোনটা আসল ভিখারি নয়? যে হাত পেতে ভিক্ষা করে, যতটুকু দরকার অতটুকু নেয়, বাকি আর নেয় না, তাকে বলে ভিখারি। আর যে হাত তো পাতে, কাঁধে ঝোলা আছে, এ ভিখারি না, ও স্টকার। কারণ ঝোলা যদি কাঁধে থাকে, ঝোলা ও কারণ না কারোর বাড়িতে আবার বস্তা রেখে এসেছে, ঝোলা ভর্তি হয়ে যাবে, বস্তায় ভরবে, আবার খালি ঝোলা নিয়ে ও ঘুরবে। এরা ঝোলা পাটি, এরা কখনো ভিখারি নয়। আবার অনেকে আছে, পাড়া আসবে দেখবেন, আপনাদের এদিকে আসে কিনা জানি না, অনেক অনেক জায়গায় আছে, বিল ছাপিয়ে নিয়ে আসে, অমুক জায়গায় থেকে এসেছি ভিক্ষা দিন, নিচে মূল্যর জায়গায় লেখা আছে ভিক্ষা, একটা খালি ফাঁক জায়গা আছে, ওখানে লেখা আছে ভিক্ষা, আর কে দিচ্ছে তার নাম লেখা হচ্ছে, আর নিচে কত দিল সেটাও লেখা হচ্ছে। এটা কি? এটাও একটা ভিক্ষা। তবে ভিখারি বাড়িতে আসলে কর্তব্য কি? কর্তব্য হচ্ছে সর্বপ্রথম তাকে বসার আসন দিতে হবে, কারণ ও আত্মীয় নয়, ও পরমাত্মীয়, ও নিমন্ত্রণ করা হয়নি, ও বিনা নিমন্ত্রণে আপনার বাড়িতে এসছে। মন দিয়ে শুনুন, ভিখারিকে কিভাবে আপ্যায়ন করবেন বলে দেবো মায়েরা। ভিখারিকে কিভাবে আপ্যায়ন করব বলে দেবো, একটু জোরে বলুন। প্রথমে বসার আসন দেবেন, তারপর এক গ্লাস জল দেবেন, বা ফল মিষ্টি যদি থাকে দেবেন, কিছু না থাকলে একটা বাতাসা দেবেন। দেখবেন যদি ভিখারি হয় ও তৃপ্তি করে খাবে, আর যদি পেট ভরে যায় ও বলবে, ওমা 4-5 বাড়ি খেয়েছি, তুমি যেটা দিয়েছো এটা নিয়ে যাই, তোমাকে বলবে। আর যেটা ভিখারি নয়, ও আপনার বাড়ি ঢুকে আপনি যদি খেতে দেন, ও বলবে, ওমা আমরা সকলার বাড়ি খাই না, সকলার হাতে খাই না, কিন্তু তোমার টাকাটা নিতে পারি। টাকাতে আপত্তি নেই, আপত্তি কিসে? খাওয়া দাওয়া। তুমি খেতে দেবে, তোমার হাতে খাবে না, জিজ্ঞাসা করবেন যে আমার হাতে কেন খাবেন না, আমি কি অপরাধ করেছি? যদি ও সত্যি সত্যবাদী হয়, ও বলবে, গুরুদেবের মানা ভাই রে, গুরুদেবের মানা, গুরু ভাই ছাড়া অন্য কারোর হাতে খাওয়া যাবে না, গুরু ভাই ছাড়া অন্য কারো হাতে খাওয়া যাবে না। গুরুদেবের মানায় ভাই, গুরুদেবের মানা, গুরুদেব গুরু ভাই ছাড়া কারোর হাতে খাওয়া যাবে না, না না। গুরুদেবের মানা ও ভাই, গুরুদেবের মানা, গুরু ভাই ছাড়া অন্য হাতে খাওয়া যাবে না। গুরুদেবের মানা, না 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 না। দীক্ষা হয়নি, খাওয়া যাবে। আগে দীক্ষা নিবি, তারপরে তোর হাতে খাবো। কি এই দীক্ষা? দীক্ষা মানে দলের ভারী, দল বাড়ানো। দীক্ষা মানে দল ভারী, দল বাড়ানো। দীক্ষা মানে দল ভারী, দল বাড়ানো। দীক্ষা মানে ঝামেলায় আর পাটি এগোনো। দীক্ষা মানে ঝামেলায় আর পাটি এগোনো। দীক্ষা মানে ঝামেলায় আর পাটি এগোনো। দীক্ষা মানে ঝামেলার পাটি এগোনো। কানে কানে ফিস ফিস, মাসে মাসে চাঁদা দি। কানে কানে ফিস ফিস,
মাসে কানে চাঁদা দিই, কানে কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দি, কানে কানে ফিস ফিস মাসে মাসে চাঁদা দিই। কাজকর্ম করে না এরা শুধুই অকর্মণ্য। আর কাজকর্ম করে এরা শুধুই অকর্মণ্য। ও ভাই কাজকর্ম করে না এরা শুধুই অকর্মণ্য। ভাই কাজকর্ম করে না এরা শুধুই অকর্মণ্য। অন্নদাতার ঘৃণা করে, যারা খেতে দেয় তাদের অপমান করে। আর অন্নদাতার ঘৃণা করে, যারা খেতে দেয় তার অপমান করে। অন্নদাতার ঘৃণা করে, যারা খেতে দেয় অপমান করে। অন্নদাতার ঘৃণা করে, যারা খেতে দেয় তাদের ঘৃণা করে। মান আর অপমানের এরা শুধুই যন্ত্রণা, শুধুই যন্ত্রণা ভাই, শুধুই যন্ত্রণা। মান আর অপমানের শুধুই যন্ত্রণা, শুধুই যন্ত্রণা, শুধুই যন্ত্রণা। একবার বুঝে দেখো না, একবার ভেবে দেখো না, দীক্ষা নিলে কি হয় বুঝে দেখো না। ভাই বুঝে দেখো না, একবার ভেবে দেখো না, শিক্ষা নিয়ে কি হয় একবার বুঝে দেখো না। বুঝে দেখো না, একবার ভেবে দেখো না, দীক্ষা নিলে কি হয় একবার ভেবে দেখো না। প্রেম সে মায়েরা, এই সব কথাগুলো যদি কেউ বলে তার উপরে তো রাগ স্বাভাবিক হবে, হবে না? এমনি কি মানুষ গালাগালি আমাদের করছে নাকি? এমনি গালাগালি করছে না। গালাগালিটা কেন করছে? দোকানদারি বন্ধ হয়ে যাওয়ার তালে পড়েছে। এরা জানে দীনকৃষ্ণ ঠাকুর যদি থাকে ধান্দা চলবেন। আপনারা বলতে পারেন গুরুদেবের 8টা প্রতিজ্ঞা করিয়ে দেয়। কি প্রতিজ্ঞা করায়? গুরুদেব আর একটা প্রতিজ্ঞা করিয়ে দেয়। প্রতিজ্ঞাটা কি? যেখানে গুরু নিন্দা সেখানেতে যাবে না, গুরু নিন্দুকের মুখ ভুলেও দেখবে না। এখানে গুরু নিন্দা সেখানেতে যাবে না, গুরু যেখানে গুরু নিন্দা সেখানেতে যাবে না, গুরু নিন্দুকের মুখ ভুলেও দেখবে না। যেখানে গুরু নিন্দা সেখানেতে যাবে না, গুরু নিন্দুকের মুখ ভুলেও তুমি দেখবে না। যে করে গুরু নিন্দা নরকেতে যায়, আর যে করে গুরু নিন্দা, নরকেতে যায়, যে করে গুরু নিন্দা নরকেতে যায়। যে করে গুরু নিন্দা নরকেতে যায়। গুরুর কথা আদেশ পালন করলে স্বর্গে তার ঠাঁই হয়। দেখেছেন গুরুগিরির ধান্দাটা কি? গুরুর নিন্দা যে করবে তার বাড়িতে যাওয়া যাবে না, আর গুরু নিন্দা যে করবে তার মুখ দেখা যাবে না। আচ্ছা, গুরুদেব নিন্দনীয় কাজ করেছে তাই তো নিন্দা করছে। যদি নোংরা কাজ না করতো, গুরুদেবের নামে কেউ নোংরা কথা বলতো কি? তাহলে তোমার গুরুদেব নোংরামো করেছে, নোংরা কাজ করেছে, সেই সত্যটা শোনার হিম্মত তোমার নেই কেন? গুরুদেব জানে যে কিছু মানুষ পৃথিবীতে আছে, এই বেবোধ মানুষগুলো যদি বুঝে যায় আমাদের কাছ থেকে সরে যাবে, তাই শক্ত মানা করে দিল এই প্রতিজ্ঞা দ্বারা এই করবে, ওই করবে, তাই করবে। আর আপনি কষ্ট পাচ্ছেন, কোনো গুরুদেবের কাছে যাবেন, গিয়ে বলবেন গুরুদেব এত টাকা ইনকাম করি, টাকা আমি রাখতে পারি না, আমার সুখের সংসার, কিন্তু কেউ আমার ভালোবাসে না, আমি সবাইকে সেবা যত্ন করি কিন্তু কেউ আমাকে দেখতে পারে না, এত কষ্ট কেন? গুরুদেব আপনাকে কাছে ডেকে বলে দেবে, বাবা এটা তোর গত জন্মের কোনো কুকর্ম ছিল। চিন্তা করেছেন আপনার কপালে কষ্ট কেন, আপনার কপালে দুঃখ কেন? এটা আপনার গত জন্মে কোনো কুকর্ম ছিল। একদিন হঠাৎ করে গিয়ে দেখলাম গুরুদেব মাথায় হাত দিয়ে আছে। জিজ্ঞাসা করছি বাবা কি হয়েছে? বলে রাধা মাধবের কটা গয়না বাবা কালকে তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে। শিষ্য সামনে দাঁড়িয়ে বলে দিলে এটা বোধহয় গত জন্মের কোনো কর্ম।
বলে কি বলছিস? ওর বেলা কিন্তু গত জন্মের কর্ম নয়, ও চিন্তা করছে যে কি সর্বনাশ হলো, কারা নিয়ে গেল। আর আপনার কপালে যখন সর্বনাশ হচ্ছে, ওটা তখন গত জন্মের কর্মফল। এখনো পর্যন্ত আমার সমাজের মানুষরা এই দুটো হাত দিয়ে খাটতে চায় না, পা দিয়ে এগিয়ে গিয়ে রোজগার করতে চায় না, তারা কর্মফলের উপরে ভরসা করে। এখনো পর্যন্ত কিছু ছেলে মেয়ের বাবা মারা তারা মাধ্যমিক পরীক্ষার আগে ছেলে মেয়েদের হাতে তাবিজ ধরিয়ে দেয়। কেন? ফার্স্ট ডিভিশনে নাম্বার পাবে। ভাই, তাবিজে যদি ফার্স্ট ডিভিশনে নাম্বার পেত, তাহলে তাবিজ পড়ো, স্কুলে যাওয়ার কোনো দরকারই হতো না, রেজাল্ট তোমার বাড়ি চলে আসতো। অনেকে গিয়ে আবার বলে ওই মন্দিরে যা মানত কর, চাকরি তোর বাঁধা। বাড়িতে আসে দেখবেন কাক চরিত্র, এসে বলে দেয় তোর এই হয়েছে, তোর ওই হয়েছে, তোর তাই হয়েছে, তোর একটা ছেলে আছে, তোর কথা শুনে। ও সকলে জানে, ছেলে যখন বড় হয় বাম্মার কথা শুনে না, সকলে জানে। ওটা আপনি যাকে বলবেন তার গায়ে শুট করবে। দেখবেন আপনার বাড়ি চুরি হয়েছে, গন্ডগোল অশান্তি কোন জায়গায় হয়? আপনাদের গ্রাম থেকে অন্য গ্রামে অনেকে আছে বড় বড় গুণী, চুরি হওয়া জিনিস সে খুঁজে দিতে পারে, বলে দিতে পারে কে চুরি করেছে। আপনি গেলেন সহজ সরল মানুষ, যে বাবা 5,000 টাকা রেখেছিলাম পাচ্ছি না, ও তখন আপনাকে ডেকে বলবে এই দেখ তোর বাড়ির লোক করেছে। আবার নাম বলো, বললেন না, নাম বলা যাবে না। কেন? কারণ ও জানে নাম বললে ধোলাইটা কে খাবে। আমি এদের বলেছিলাম, আমি এদের অনেকবার ট্রাই করে দেখেছিলাম, কিন্তু এরা রেজাল্টে 0 বেরিয়েছে। বলুন তো, টাকা চুরি গেলে গণৎকার যদি বলে দিতে পারত, তাহলে বড় বড় ব্যাংকে ডাকাতি হচ্ছে, ওরা কি এদের বাড়িতে রাখতো? নিয়ে গিয়ে তো জিজ্ঞাসা করতো যে দাদা ব্যাংকে ডাকাতি কে করেছে বলে। এসবগুলো সত্যি না, এসবগুলো বোকাবাজি, ধান্দাবাজি, লোক ঠকানো। মানুষ বিশ্বাস করে শনিবার মঙ্গলবারে, অনেকে বলে শনি মঙ্গলবারে নখ কাটতে নেই, চুল কাটতে নেই। কখনো কেটে দেখেছো? কাটলে কিছু হয় কি না? আমি যতবার চুল কাটি শনিবার আর রবিবার। অনেকে বলে অমাবস্যা চুল কাটতে নেই, পূর্ণিমায় কাটতে নেই। আমি দেখে দেখে অমাবস্যা পূর্ণিমার দিন চুল কাটাই। যত চুল কাটাচ্ছি অমাবস্যায়, পূর্ণিমায়, শনিবার, মঙ্গলবার, একাদশীতে, আমার রেট বাড়ছে, রেট কমছে না। কিন্তু তাহলে শনি মঙ্গলবার চুল কাটলে লাভ হয় না লস হয়? ভাই চুল বড় হয়েছে কেটে ফেলো, শনিবার কি আর মঙ্গলবার কি? অনেক মানুষ আছে দেখবেন, বাড়িতে যাবেন, আপনি কাজ করেছেন 10 দিন 15 দিন কাজ করছেন, আপনি টাকা চাইতে যাবেন, বিপদ, বলবে এই যে আজকের বৃহস্পতিবার টাকা দেওয়া যাবে না। কেন? আপনাদের এ সাইটে আছে কিনা জানি না, অন্য অন্য সাইটে আছে। ও মরে গেলেও টাকা বের করবে না। কেন? সে জানে বৃহস্পতিবার টাকা বের করলে ধন ক্ষয় হয়, শুক্রবার দাও, রবিবার দাও, কিন্তু বৃহস্পতিবার সিন্ধুক থেকে টাকা বের করবে না। এবার মেনে চলো, ওই ব্যক্তির 4টে ছেলে আছে, বড় ছেলে, ওই ব্যক্তির স্ট্রোক হয়ে গেছে, চোখ মুখ গাল বেঁকে গেছে। কি বার দিন? বৃহস্পতিবার দিন। নিয়ে গেছে নার্সিং হোমে, ডাক্তার দেখে বললে 50,000 টাকা জমা দাও, তবে চিকিৎসা শুরু হবে। এবার বাবাকে জিজ্ঞেস যদি করে, বাবা আজকের বৃহস্পতিবার টাকা দেবো, বাবা কি বলবে? দিবি না দিবি না? কারণ বৃহস্পতিবার দিন যদি পাল্টে যায়, ওর রবিবার হয়ে যাবে, ছুটির দিন হয়ে যাবে, ও ঠিকবে না। ও গাল বেঁকে গেলেও বলবে বাবা দে, লক্ষ্মীবার হোক দে বাবা, কন্ডিশন খারাপ। ভাই বিপদের দিন টাকা দেওয়ার দরকার, দেবে। শনিবার কি, মঙ্গলবার কি, লক্ষ্মীবার কি, বুধবার কি, বৃহস্পতিবার কি, এগুলো আগে বোঝা লাগবে। আপনি দোকানে চলে যাবেন, রাত্রিবেলা বলবেন যে দাদা একটা 5 নম্বর সুই আমাকে দিন, ও বলবে হবে না, দিনের বেলায় আয়। মন দিয়ে শুনবেন, আমরা কত কুসংস্কারে আচ্ছন্ন। কেন? দোকানদার রাত্রেবেলায় সুই দেয় না। জিজ্ঞাসা করবেন কেন বেচবেন না, ও বলবে তা জানি না, কিন্তু বেচবো না। ভালো করে শুনে নিন, রাত্রে সূচ
কেন দোকানদার দেয় না? এখন ইলেকট্রিক সিটি এসছে, সিএফএল আছে, গ্যাস লাইট আছে, লাইটের ব্যবস্থা আছে। এমন একটা দিন ছিল, পিছনে চলে যান, যখন এই ইলেকট্রিক সিটি ছিল না, প্রদীপের আলো ছিল, চরপের আলো ছিল, টেমি লন্ঠন ছিল, হ্যারিকেন ছিল। যার কম আলো, সুই বের করে ঢোকাতে গিয়ে যদি 5টা পড়ে যায় খুঁজে পাওয়া যাবে না। তার জন্যে বলতো রাত্রেবেলা সুই দেবো না। কিন্তু আজকে লাইট এসে গেছে, তারপরেও বলছে রাত্রেবেলা সুই দেবো না। কত রকমের কুসংস্কার আমাদের এই সমাজে এসে ঢুকেছে। আমরা যদি সচেতন না হই, কেউ কিন্তু আমাদের সচেতন করাতে পারবেন না। আগে বোঝা লাগবে কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত না, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটা দেওয়া উচিত, কোনটা দেওয়া উচিত না। মাধব দাস হাট পেতেছে নগরে নগরে, সেই হাটে মিষ্টি আদি মিষ্টান্ন দেয় গৃহী মানুষ ভোরে। পরমানন্দে মাধব সেই প্রসাদ মাথা তুলে খায়, আর বলে ঠাকুর গত জন্মে কোনো সুকর্ম করেছি, তাই এই পা তীর্থের দিকে যায়। যার কেউ নেই তার উপরওয়ালা আছে, আর যার কেউ আছে তার উপরওয়ালা চলতে চলতে অবশেষে এসে দাঁড়িয়েছে জগন্নাথ মন্দিরের সম্মুখে। হাতটা জোর করেছে, জগন্নাথ অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, তোমার কাছে এসেছি জগন্নাথ, আমাকে ঠাঁই দিও প্রভু, আমাকে ঠাঁই দিও। তুমি যেন তোমার পায়ের থেকে আমায় ফেলো না প্রভু। যে কটা দিন বাঁচবো এই মনুষ্য রূপে, যেন তোমার দরজায় থাকি প্রভু, তোমার দরজায় থাকি। প্রার্থনা সেরে চলেছে কোথায়? সমুদ্রের দিকে। একেবারে ঝাঁপিয়ে পড়েছে, সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে লাফ ঝাঁপ, জল নিয়ে গায়, ঢেউতে মাতামাতি। একে আমরা কি বলি? স্নান। সমুদ্রে শুধু স্নান হয় না, পা থেকে মাথা পর্যন্ত সমুদ্র ধুয়ে দেয়। স্নান করার নামই ধোয়া, শুদ্ধ ভাষায় অবগাহন। স্নান করার সময় প্রতিবার করজোড় করে সূর্যের দিকে প্রণাম করে বলতে হয়, হে ঠাকুর, পিছনের ভুলগুলো আমার শরীর থেকে ধুয়ে ফেলে দাও, আজকের যেন আমার আর কোনো ভুল না হয়। মাধব দাস সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে ঢেউ খেয়ে স্নানটি সেরে সূর্যের দিকে করজোড় করে প্রার্থনা করছে, হে সূর্য নারায়ণ, আমার সকল অন্যায়, সকল অপরাধ ধুয়ে দাও এই সমুদ্রের জলে। তেজস্বী হতে চাই না, বলশালী হতে চাই না, ক্ষমতাশালী হতে চাই না, মানি হতে চাই না, ধনী হতে চাই না, কিচ্ছু চাই না। শুধু চাই জগন্নাথের দরবারে পড়ে থাকতে, প্রভু দর্শন করতে। স্নান তো সেরে উঠেছে, কিন্তু জগন্নাথে খাবে কি? আমাদের ভারতবর্ষে দুটো তীর্থ আছে যেখানে ভক্তরা অনাহারে থাকে না। একটা হচ্ছে জগন্নাথ শ্রীক্ষেত্র পুরীধাম, আর একটা হচ্ছে কাশীধাম। যারা একাদশী করে আর কোনোদিন যদি কাশীধামে যায় বা জগন্নাথ তীর্থে যায়, আর সেদিন যদি একাদশী থাকে, তো অন্নভোগ, অন্নপ্রসাদ তার নেওয়াই, কারণ
এই দুই জায়গা অন্নপূর্ণার জায়গা, এখানে অন্ন না খেলে হবে না। যদি পান্ডারা কখনো আপনাদের গ্রামে আসে দেখবেন, হাত পাতবেন, বলবেন জগন্নাথের প্রসাদ দিন। ছোট্ট কাঁচের শিশিতে করে জগন্নাথের অন্নভোগ শুকিয়ে ওরা সঙ্গে করে রাখে, যে কেউ যেন জগন্নাথের প্রসাদ থেকে বঞ্চিত না থাকে। একটা অন্যের কোণা হলেও চাইলে আপনি আপনার হাতে পেয়ে যাবেন। কিন্তু মাধব অন্যান্য জায়গায় ভিক্ষা করেছে, জগন্নাথে সে আর হাত পাততে চাচ্ছে না। কার কাছে হাত পাতবো? জগতের নাথ, যার কাছে এসেছি দুঃখ দুর্দশা নিয়ে, সে কি জানে না আমার খাবার দরকার? তা হাত পাতবো কেন? হাত পাতলাম মানে তো আমি সক্ষম। হাত পাতবো তো অন্য জায়গায় পাতবো, তার দরজায় কেন? কোনো একটা গাছের ছায়ায় বালির উপরে বসে থাকতে থাকতে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। ওদিকে জগন্নাথের পাদতলে সোনার থালের প্রসাদ রয়েছে পড়ে। মনুষ্য রূপ ধারণ করে অচল জগন্নাথ সচল হয়ে সেই পাত্র নিল হাতে করে। এসে দাঁড়ালো মাধবের এসে দেখে মাধব ঘুমায় নিশ্চিন্তে। বালিশের বালু বালুর শয্যা যেন সে পড়ে আছে রাজ সুখে। দেখে তার হয় না মনে এ কোনো কাঙালি ভিখারি, এ যেন মনে হয় রাজা ধীরা। তার সম্পদ যেন হয়ে গেছে চুরি, রাজকীয় ভঙ্গিমায় বালুর পরে শুয়ে আছে নিশ্চিন্তায় জগন্নাথের ধ্যান করে। স্বয়ং জগন্নাথ থালায় করে প্রসাদ নিয়ে তার কাছে রেখে দিয়ে অন্তর্ধান হয়েছে। কেমন লীলা দেখুন, ভক্ত আর ভগবানের লীলা শুধু দুজনেই অনুভব করে। একটা লীলা বাস্তব লীলা, আর একটা লীলা অন্তরিক্ষ কাল্পনিক লীলা। রেখে তো গেছেন প্রসাদ, ঘুম থেকে উঠে দেখলেন সোনার থালায় ভরা প্রসাদ। অপেক্ষা না করে একেবারে গোগ্রাসে, কোনো প্রেম নয়, কোনো ভাব নয়, কোনো ভক্তি নয়, এইভাবে হাত লাগিয়ে মুঠো মেরেছে আর মুখের মধ্যে দিয়েছে। এইভাবে হাত লাগায়, মুঠো মারে আর মুখের মধ্যে দেয়। সবটা শেষ করে আবার নিশ্চিন্তায় শুয়ে পড়েছে। আর ওদিকে পুরীর পান্ডারা মন্দিরে জগন্নাথের থালা করে অন্বেষণ। আহা, কোথায় গেল সোনার থালা? কে চুরি করলো ভাই এখন? থালা খুঁজে চতুর্দিকে প্রহরীরা যায়, কিন্তু হয় কোথাও সেই থালা চোর তারা দেখিতে না পায়। খুঁজতে খুঁজতে এসে দেখে ওই বৃক্ষের তলায় থালা কাছে নিয়ে শুয়ে আছে যেন কোন কাঙালেরও বলয়। এই কে রে তুই? এই থালা কোথায় পেয়েছিস? ঘুম থেকে উঠেছে, থালা? কোন থালা? এই যে তোর পাশে পড়ে আছে এই থালা, কোথায় পেয়েছিস? তা তো জানি না, কাছে প্রসাদ ভরা ছিল, ঘুম থেকে উঠেছি আর খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে, থালা পড়ে আছে। ও, তুমি মিথ্যে কথা বলার জায়গা পাওনি, জায়গা পাওনি তুমি মিথ্যে কথা বলার। আজকে তোমার একদিন কি আমাদের একদিন। এই বলে পান্ডারা ঘিরে নিয়ে যে পারে যেমন ভাবে পাচ্ছে, কেহ মারে লাথি আর কেহ মারে চর, কেহ মারে লাথি আর কেহ মারে চর, কেহ মারে লাথি আর কেহ মারে চর, কেহ মারে লাথি আর কেহ মারে চর। আগে
আগে বেটা জগন্নাথের পায়ে দেখি ধর, আগে বেটা জগন্নাথের পায়ে দেখি ধর, আগে বেটা জগন্নাথের পায়ে দেখি ধর, আগে বেটা জগন্নাথের পায়ে দেখি ধর। ক্ষমা চা, ক্ষমা চা, ঝমা চা। এমন চুরি করতে হয় কি, এমন চুরি এমন চুরি করতে হয় কি, এমন চুরি করতে হয়, এমন চুরি করতে হয় কি, এমন চুরি করতে হয়, এমন চুরি করতে হয় কি, এমন চুরি করতে হয়। ভগবানের থালা চুরি এমন চুরি করতে হয়, ভগবানের থালা চুরি এমন কি করতে হয়, ভগবানের থালা চুরি এমন চুরি করতে হয়। ভগবানের থালা চুরি এমন চুরি করতে হয়। ছি 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 ছি। তোর আর দুবারা মনুষ্য জন্ম হবে? আরে তুই নরকের কীট, নরকে গিয়ে পচবি। যে যেভাবে পাচ্ছে সে সেইভাবে মেরে যাচ্ছে, মারছে। আর কেউ কেউ লক্ষ্য করছে এর মারছে, কিন্তু এর গায়ে তো মনে হচ্ছে না যে লাগছে। যদি লাগে ফ্রেশ এক্সপ্রেশন দেখে বোঝা যায়, মুখই বলে দেয় শরীরের ব্যথা যন্ত্রণা। এর মুখে তো ব্যথার কোনো প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি না, চোখে মুখে তো সে ভাব নেই। তবে কি আমাদের মারা বিতা, এই থাক থাক থাক, থালা যখন পেয়ে গেছি একে মেরে আর লাভ নেই, চল থালা নিয়ে চলি। পান্ডারা থালা নিয়ে সস্থানে যায়। সন্ধ্যাবেলা জগন্নাথে আবার প্রসাদ চড়ায়। পরদিনে দুপুর বেলায় স্নানের তরে গেল, দেখে জগন্নাথের পৃষ্ঠদেহে এসব কি দাগ দেখা গেল। একটা পান্ডা আর একটা পান্ডা, আরে কি দাগ দেখা যাচ্ছে? এই জগন্নাথের পিঠে কি দাগ দেখা যাচ্ছে? এগুলো যেই হাত লাগায় অগুরো চন্দন দিয়ে, আতর গন্ধ দিয়ে যেই স্পর্শ করে, অনুভব করছে যদি কারোর ব্যথা হাত দিলে সে যেমন লাফিয়ে ওঠে, কেঁপে ওঠে, তেমনি দারু বৃক্ষের দারু জগন্নাথ, জগন্নাথ ব্রহ্ম তিনিও কেঁপে কেঁপে উঠছেন। হায় 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 হায়, আমরা কি সর্বনাশ করেছি গো! কালকের থালা চোর বলে চোরকে ধরে আমরা যেভাবে মেরেছি, তার প্রত্যেকটা আঘাত, প্রত্যেকটা ব্যথা জগন্নাথ পিঠ পেতে নিয়ে নিয়েছে। এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আনজনে। ভালোবাসার দুটো পেহলু হয়। ভালোবাসার মানুষ যদি ব্যথা পায়, আর একজন ভালোবাসার মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, সে বুঝতে পারে যে আমার ভালোবাসা মানুষের ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে। ভক্তের দেওয়া আঘাত, ভক্তের নেওয়া আঘাত, আর একটা যন্ত্রণা জগন্নাথ পিঠ পেতে নিয়েছে। এই চল চল চল, এ ব্যথা তখন চলে যাবে যার ব্যথা আমরা দিয়েছি তাকে যদি সান্ত্বনা দিই। ভক্তবৎসল্য ভগবান, ভক্তের ভগবান, ভক্তের দুঃখ নিজের দুঃখ মনে করে, ভক্তের কষ্ট নিজের কষ্ট মনে করে। জগন্নাথের স্নান বন্ধ দিয়ে ছুটতে ছুটতে এসে মাধবের সম্মুখে দাঁড়িয়ে করজোড়ে জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? কেন কালকের মারধর করলে আজকে নাম জিজ্ঞাসা করছো? কালকের মারার আগে তো একবার নাম জিজ্ঞাসা করোনি। ওরে বলো না তোমার নাম কি? মাধব দাস। মাধব দাস? তুমি মাধব দাস নও, তুমি জগন্নাথ দাস। তোমার প্রত্যেকটা দেওয়া ব্যথাকে জগন্নাথ পিঠ পেতে নিয়েছে। আমরা এতদিন জগন্নাথের সেবা করছি, কোনোদিন জগন্নাথকে দেখতে পেলাম না। আর কোথা থেকে তুমি এসেছো, কোন দেশের মানুষ তুমি? তোমাকে আমরা এত আঘাত দিলাম, আর সেই আঘাত জগন্নাথ নিজে
পিঠে করে নিল। ভাই তুমি জগন্নাথকে কি বলে ডাকো একবার বলবে, আমরা সেই বলে ডাকবো, দেখি আমরাও তোমার মতো জগন্নাথ ভক্ত হতে পারি কিনা। অগুর চন্দন নিয়ে জগন্নাথের সেই চন্দন ভক্তের লেপন করায়। একদিকে জগন্নাথের প্রসাদ চড়ে ভোগ লাগে, আর একদিকে সেই ভোগ মাধব দাসও পায়। সোনার থালাতে সুসজ্জিত করে মহাপ্রসাদ উৎসর্গ করেছে মাধব দাসকে। তাই মাধব বলে চাই না, চাই না। কে ভক্ত? আমি প্রথমেই এখানে দাঁড়িয়ে বলছিলাম, আমি কোনো সাধু বৈষ্ণবকে বলি না, যারা সাধু বৈষ্ণব নয় সেজে বেড়াচ্ছে শুধুমাত্র তাদেরকে বলি। এই সেই জায়গায় এসে দাঁড়িয়েছে দেখুন। ভক্ত কে? ভক্ত যে শুধু প্রয়োজনে নেয়, অপ্রয়োজনে সাশ্রয় করে না। যে তার জন্যে নয়, বাঁচার জন্যে নেয়। যে তার জন্যে নয়, ভগবানের জন্যে নেয়। যে সঞ্চয় নয়, যে সঞ্চয় নয়, যে মাথার উপরে ছাদ নয়, যে গাছতলাকে বেছে নেয়, যে কোনো ভালো বিছানা নয়, মাটিতে পছন্দ করে ভূমি মায়ের কোলে শোয়া, সেই তো ভক্ত। ভক্তকে ভক্ত দেখলেই চেনা যায়, তার খান পান এলাক পোশাক, সেই তো ভক্তের ভাব। তুমি ভক্ত ভাই, আমরা ভক্ত নয়। জগন্নাথের ভোগ আজ থেকে প্রথমে তুমি পাবে। করজোড় করে জগন্নাথ, এ কি লীলা তোমার ঠাকুর, এ কি লীলা! না খাইয়ে রাখলে, বউটাকে মেরে দিলে, ছোট্ট ছেলেটা বাড়িতে রেখে তোমার টানে জগন্নাথে চলে এসছি। তোমার পান্ডাদের দিয়ে আমার মার খাওয়ালে, আবার আজকের খাবার বয়ে এনে বলছো প্রত্যেক দিন তোমার প্রসাদ আমি পাবো। আমি তোমার প্রসাদ চাই না, আমি দুয়ারে দুয়ারে ভিক্ষে মেগে খাবো। কোনোদিন আমার জুটবে, কোনোদিন আমার জুটবে না। যেদিন আমার জুটবে সেদিনটা আমার ভালো, যেদিন জুটবে না সেদিনটা আমার আরো ভালো। যেদিন জুটবে সেদিন খেয়ে তোমার নাম করব, যেদিন জুটবে না, না খেয়ে থেকে সারাদিন করো জোর করে জয় জগন্নাথ, জয় জগন্নাথ। লীলাময়, কি লীলায় আমায় ফেলে দিলে ঠাকুর। মায়ায় পড়বো না বলে সংসার ছেড়ে চলে আসলাম, তুমি আবার আমায় মায়া দিচ্ছ ঠাকুর, আবার আমায় মায়া দিচ্ছ। যে মান চায় না, যশ চায় না, প্রতিষ্ঠা চায় না, সেই হলো প্রকৃত ভক্ত। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, মাধব নামে একজন কেউ পুরী ধামে এসেছে। হাজারে হাজারে মানুষ তার কাছে আশ্রয়ী হচ্ছে। আপনি আমার গুরু হবেন, আমাকে দীক্ষা দেবেন। দীক্ষা দেওয়া লাগবে না, স্বীকার করুন, মুখ থেকে বলুন, আজ থেকে আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য। নির্বাক মাধব চুপ করে বসে আছে। কত খাবার, কত মিষ্টি আদি মিষ্টান্ন, ফল ফুল মূল তুলে এনে তার সামনে রাখছে। ঠাকুর এসবগুলো চাই না ঠাকুর, আমি তোমাকে চাই ঠাকুর, আমি তোমাকে চাই। যে ভক্ত হয় সে শুধু ঠাকুরকে চায়। যে ভক্ত নয়, ধন সম্পদ চায়, ঠাকুরকে চায়।
আমার এসব চাই না ঠাকুর, আমার তোমার চাই। কিছুদিনের মধ্যে চতুর্দিকে যশস্বী প্রতিষ্ঠা ছড়িয়ে গেল। কিন্তু মাধব প্রত্যেক দিন 5 বাড়িতে ভিক্ষা করে। দে দো कृपा करके भोजन के लिए दे दो, हाथों में दुआरे दुआरे घोरे माधो भिक्षा करे खाए। प्रतिदिन ए बाड़ी ओ बाड़ी से बाड़ी भिक्षा करे। आजकेर जे बाड़ीते भिक्षा करते गेछे सबाई माना करछे, माधव ओ बाड़ीते जेओ ना, ओ बाड़ीर मानुषरा भिक्षा देय ना, भिखारीरा गेले अपमान करे, ও বাড়ির মানুষরা ভিক্ষা করতে গেলে তাকে গালাগালি করে। সকালবেলায় হাত পেতে দাঁড়িয়েছে, ও মা কে আছো গো মা, আমায় কিছু খেতে দেবে? সকালবেলা ওই বাড়ির মা, শাশুড়ি মা ঘর লেপা পুতাই করছিল। যেটা দিয়ে ঘর লেপা হয় গোবর কাদামাটি দিয়ে, আমাদের বাড়ির কোনো ফেল কাপড় বা জামা ছেঁড়া এরকম কিছু দিয়ে নেতা বানানো হয়। আর ওই নেতাকে নট বেঙ্গলি হিন্দিতে পোতা বলা হয়, পোতা। তো এই পোতাটা যেই বলেছে আমায় দুটো খেতে দে, ভিক্ষা দে, সঙ্গে সঙ্গে ওই পোতা লাগাতে লাগাতে পোতাটা নিয়ে আর ছুঁড়ে মেরেছে। এসে পড়বে তো পড়বে, পুরো মাধবের মুখে পড়েছে। আশেপাশের মানুষরা বলছে হলো তো, এতবার করে বললাম যেও না ওই বাড়িতে, ওই বাড়িতে গেলে ওরা ভিক্ষা দেয় না, গালাগালি দেয়, শুনলে না কথা। সেই পোতা সেই নেতাটা নিয়ে ধরে বললে, বুড়িমা তুমি যে আমায় পোতা দিলে, ভগবান তোমাকেও পোতা দিক। ভিক্ষা কি? তুমি যাহা দেবে তাহাই পাবে। মানুষকে প্রেম ভালোবাসা দেবে, প্রেম ভালোবাসা পাবে। মানুষকে হাসি খুশি দান করবে, জীবনে হাসি খুশি পাবে। কাউকে যদি কষ্ট দাও তো জীবনে তুমি কষ্ট পাবে। কাউকে যদি ব্যথা দান করো তো তুমি জীবনে শুধু ব্যথা পাবে। যেই পোতা মেরেছে পোতাটা ধরে বললে, ঠাকুর তোমায় পোতা দিক। সকালবেলা পোতাটা নিয়ে সমুদ্রের জলে ভালো করে ধুয়ে নিয়েছে। দেখলো বাড়ির পুরনো একটা কাপড় ছেঁড়ার টুকরো, সেইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তাই দিয়ে সলতে বানিয়েছে। সন্ধ্যাবেলায় প্রদীপে দিয়ে জগন্নাথের উদ্দেশ্যে জ্বালিয়ে দিয়েছে। কিছু কিছু শিষ্যরা এসে বললে, গুরুদেব শুনলাম ওই কৃপণ বাড়ির ঠাম্মা পোতা নাকি মুখে ছুঁড়ে মেরেছে, এ কি শুধু আপনার অপমান, এ কি আমাদের অপমান নয়? বললে, শোন, কে বলেছে ও ভিক্ষা দেয় না? ও যদি ভিক্ষা না দিত তাহলে ঘর পরিষ্কার করার নেতাটা কি ও আমায় দিত? আমি অন্য অন্য বাড়ি চাল পাই, ডাল পাই, ফল পাই, কিন্তু ঘর পরিষ্কার করা যে পোতা, সেই পোতাও আমায় দিল। দেখ, যদি এক মুঠো চাল দিত কখন খাওয়া হয়ে যেত, যদি ডাল দিত খাওয়া হয়ে যেত, যদি ফল দিত খাওয়া হয়ে যেত। তাকিয়ে দেখ, ওর সেই পোতাকে আমি সাফ করেছি, শুকিয়ে সলতে করে জগন্নাথের নামে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, কতক্ষণ জ্বলছে দেখ। হে জগন্নাথ, ওর ছুঁড়ে মারা পোতা যেমন প্রদীপে ঝুঁকে জ্বলছে, তেমনি তুমি আজ থেকে ওর
জীবনের জ্বালা যন্ত্রণাকেও প্রদীপের সঙ্গে জ্বালিয়ে দাও, এটা আমার প্রার্থনা। সাধু কে? তুমি যাকে গালাগালি করবে সে তোমাকে গালাগালি নয় প্রেম দান করবে। নিত্যানন্দের মাথায় মেরেছে কলসি ভাঙার টুকরো, কিন্তু নিতাই কি দিয়েছে? উল্টে আঘাত করেছে? আঘাত করেনি, হাত পেতে বলেছে ভাই জগাই, ভাই মাধাই, আয় একবার হরি বল। মহাপ্রভু ছুটে গিয়ে দাঁড়িয়ে বলেছে, দাদা ওরা তোমায় মারলে, মাথা ফাটিয়ে দিলে, আর তুমি ওদের হরি বলতে বলছো? নিতাই বললে, ভাই রে মেরেছে কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? নিতাই গৌর হরি বল। এই তো সাধু ভাই। কে সাধু? যাকে তুমি গালাগালি করলে সে মিষ্টি হেসে বলে, হ্যাঁ ঠিক আছে, তুই ঠিক বলেছিস। সে উল্টে গালাগালি করে না। যাকে প্রতিবাদ করলে সে উল্টে প্রতিবাদ করে না। যাকে ঠকিয়েছ কিন্তু সেও তোমায় ঠকায় না। সে ঈশ্বরের কাছে বলে যে ঠাকুর তুমি ওকে ভালো করে দাও, তুমি ওর কল্যাণ করো। এই পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে সব থেকে বড় সাধুকে? রাধারানী। রাধারানীকে বড়াই মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে রাধে, তোকে যে এত গালাগালি করে বৃন্দাবনের বুড়িরা, মেয়েরা, ছুঁড়িরা, মানুষজন, তুই কিছু মনে করিস না? তুই তাদের গালাগালি দিস না? হ্যাঁ গো বড়াই, আমি গালাগালি দিই। কে বলেছে আমি গালাগালি দিস না? কি গালাগালি দিস? আমি কি গালাগালি দিই জানো? আমি গালাগালি করি তাদের, আমি যেমন করে কৃষ্ণ কৃষ্ণ করতে করতে পাগল হচ্ছি কেঁদে কেঁদে, তোরাও কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পাগল হবি, তারপরে বুঝবি কৃষ্ণ প্রেম কি হয়। এটা কোনো গালাগালি হলো? আরে এ তো কৃষ্ণ প্রেমের বীজ তার হৃদয়ে বপন করা হলো। হ্যাঁ, যার হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজ বপন আছে সে কি কখনো আর খারাপ থাকতে পারে? আমি তো চাই প্রত্যেকটা জনমানবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের বীজ বপন হোক। তেমনি আজকের মাধব তার শিষ্যদের সঙ্গে নিয়ে শিষ্যদের বলছে, ও যে আমায় যত বড় দান দিয়েছে এত বড় দান আর কেউ দেবে না। দেখ না প্রদীপের সলতে হয়ে কেমন আলো দিচ্ছে, অন্ধকার দূর করছে, এই তো বলে দান। পরের দিন মাধব সেখান থেকে উদাও হয়ে গেল, অন্য জায়গায় চলে গেছে, আর সে তীর্থ নেই। কিন্তু ওই বুড়ি মায়ের ঘরে তার বৌমার কোল ভরে গেল। কয়েক মাসে বৌমা শাশুড়ি মাকে বলছে, ও মা, এই দেখো মনে হচ্ছে আমি মা হব। 1 মাস, 2 মাস, 3 মাস, একটা সময় এলো ওই বৌমা মা হলো, কোলে একটা ফুটফুটে বাচ্চা এসেছে। আর ওই বুড়িমা কাকে খুঁজছে? পাড়ার লোক বলছে, ও বুড়ি, এবার তো ঠাকুর কৃপা করেছে, ঠাকুরকে তো ডাকো, দান ধ্যান তো করো। বুড়ি বললে, না, ঠাকুর কৃপা করেন। তবে কে কৃপা করেছে? বললে, কেন? ওই মাধব ভিক্ষা চাইতে আসলো আর আমি তাকে পোতা বাগিয়ে মুখে মারলাম। ও ঘুরে কি বলেছিল জানো? তোমার ঘরে পোতা আসুক, আমি তাকে খুঁজছি। তাকে যদি একবার জীবনে পেতাম এই জীবন ধন্য হয়ে যেত। মাধবের শিষ্যদের কাছে ছুটে ছুটে যায় আর তাদেরকে বলে, ওরে ও বাপ, তোরা দে বলে দে কোথায় মাধব, কোথা গেলে পাবো। তোরা দে বলে দে কোথায় মাধব, কোথায় গেলে পাবো। তোরা দে বলে দে কোথায় মাধব, কোথা গেলে পাবো। তোরা দে বলে দে কোথায় মাধব, কোথায় গেলে পাবো। ছিল আমার কাছে যখন
তখন চিনিনি, এখন যখন তাকে চিনি কেন পাইনি। আর এখন যখন তারে চিনি কেন পাইনি। আর এখন যখন তাকে চিনি কেন পাইনি। আর এখন যখন তারে চিনি কেন পাইনি। তোরা দে বলে দে কোথায় মাধব, কোথা গেলে পাব। ওরা দে বলে দে কোথায় মাধব, কোথায় গেলে পাব। দে বলে দে কোথায় মাধব, কোথা গেলে পাব। ওরা দে বলে দে কোথায় মাধব, কোথায় গেলে পাব। ও ঠাম্মা, ও দিদিমা, ও বুড়িমা, শুনেছি গো কানে ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে, যায় না কারোর স্থানে। শুনেছি গো কানে ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে, যায় না গো কানে। শুনেছি গো কানে ঘুরে বেড়ায় তীর্থে তীর্থে, যায় না কারোর স্থানে। যায় না কারোর স্থানে রে ভাই, যায় না কারোর স্থানে। মাধব যায় না কারোর স্থানে, মাধব যায় না কারোর স্থানে। ওরে যায় না কারোর স্থানে মাধব, যায় না কারোর স্থানে। তুমি মাধব খুঁজো না, মাধব পাবে না। জগন্নাথে ডাকো, তুমি মাধব পাবে থাকো। আর জগন্নাথ ডাকো, মাধব পাবে থাকো। বুড়িমা, ও বুড়িমা, ও মা, জগন্নাথ বলে ডাকো। যদি জগন্নাথ কৃপা হয় তবে মাধব কোন সময় কপালে জুটে যায়। মাধব বলে ডাকলে তুমি কিছু পাবে না। যদি জগন্নাথ বলে ডাকো, জগন্নাথের কৃপা হলে তুমি মাধব পেয়ে যাবে। জীবনে বুড়ি জগন্নাথকে ডাকেনি, শুধু মাধব পাবে বলে লোকাচারে মানুষের কথা শুনে জগন্নাথকে বলছে জগন্নাথ। সত্যি সত্যি তুমি যদি থাকো, আমার মাধব এনে দাও, আমার মাধব এনে দাও। মাধব এনে উলুধ্বনি, উলুধ্বনি। মাধব এনে দাও, হরি হরি বল। মাধব এনে দাও, আমার মাধব এনে দাও। আমার মাধব এনে দাও, আমার মাধব এনে দাও। আমার মাধব এনে দাও। ওই তো, ও বুড়িমা, ওই দেখো, ওই দেখো। তুমি মাধব মাধব খুঁজছিলে না, ওই দেখো মাধব আসছে, দেখছো?